সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো, সাউন্ডটা ঠিক আছে কিনা। একটু সবাই শেয়ার করে দিন এবং মেনশন করে দিন। আমরা 1 মিনিটের মধ্যে শুরু করব আজকে টপিক সমাবেশ। তো যাদের কাছে শীট আছে তারা তো শীট নামিয়েছেন, শীট ছাড়াও করতে পারবেন। একটু সবাই জয়েন করুক, আমরা একটু অপেক্ষা করি। তো সমাবেশ প্রথমে আপনাদের সূত্র পড়তে হবে, কিন্তু সূত্রের অংশটুকু পড়াবো।
এরপরে আমরা আজকে গ্রুপ সমাবেশটুকু মেনলি পড়ব, ঠিক আছে? গ্রুপ সমাবেশ আর হচ্ছে আপনাদের ফর্মুলার প্যাটার্নটুকু, এই দুইটা প্রধানত পড়াবো। এরপরে যদি টাইম থাকে তাহলে এক্সট্রা আরো কিছু পড়াবো। তবে এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, আমার গ্রুপে আগে আমি বিন্যাস সমাবেশের ক্লাস নিয়েছিলাম 7টা ক্লাস নিয়েছিলাম, ছোট ছোট ক্লাস নিয়েছিলাম। বিন্যাসের ছিল মানে 1 ঘন্টার ক্লাস ছিল, তো এই জন্য 7 ঘন্টার ক্লাস ছিল। বিন্যাসের ক্লাস ছিল 5টা, সমাবেশের ছিল 2টা। তো ক্লাসগুলো কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে। তো ডিলেট হয়ে গেলেও দেখলাম যে সমাবেশের দ্বিতীয় যে ক্লাসটা ছিল ওইটা রেকর্ড আছে গ্রুপে। তো এই জন্য আমি আজকে আপনাদের ওইখানে দ্বিতীয় ক্লাসে যা আছে এটা তো আবার রিপিট নেওয়ার দরকার নাই, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। ঠিক আছে? তো ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন দ্বিতীয় অংশটুকু। আমি আগে বলে দিই, এই গ্রুপে অ্যানাউন্সমেন্টে দেখবেন বিন্যাস সমাবেশের যে ক্লাসগুলো অলরেডি আছে সেগুলো আমি সিরিয়ালি দিয়ে দিয়েছি, এবং আজকের ক্লাসটার পরে সাথে সাথে আমি আবার এটা সিরিয়ালি দিয়ে দিব, এবং সেখানেই পঞ্চম অংশটুকু আপনি পাবেন। অর্থাৎ আজকের ক্লাসের পরে যদি আপনি আমার জবমেট গ্রুপের অ্যানাউন্সমেন্টটা খেয়াল করেন তাহলে দেখবেন বিন্যাস সমাবেশের সবগুলো ক্লাস সিরিয়ালি দেওয়া থাকবে, তখন আপনাদের বিন্যাস সমাবেশ কমপ্লিটলি ডান হয়ে যাবে। তো এখন চলেন আমরা শুরু করি। প্রথমে আপনাদের বিন্যাসের একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে শুরু করি। সমাবেশের তো যারা পরে আছেন এসেছেন তাদেরকে বলি, যারা অলরেডি জয়েন করেছেন কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দিন এবং মেনশন করে দিন। কারণ কোন এক কারণে আপনারা লাইভে উপস্থিত থাকেন অনেক, কিন্তু শেয়ার করতে আপনারা চান না। তো আপনারা যত বেশি শেয়ার করবেন তত ক্লাসে উপস্থিত থাকবে মানুষ, এবং সেটা ভালো হবে। আর মাত্র 30 দিন বাকি আছে এপ্রিলের। এখন কিভাবে পড়লে ইফেক্টিভ হবে, এই জন্য তো ভাই আমার সাজেশন প্রোগ্রাম, সাজেশন কোর্স এবং হচ্ছে ওই যে রিভিশন প্রোগ্রাম চালু করেছি। এখন তো আর 80টা 90টা ক্লাসের কোর্স করা পসিবল না। তো আপনাদের কিন্তু এখন সাজেশনমূলক ভাবে পড়তে হবে। তো যারা আমার রিভিশন ক্লাসগুলো করতেছেন তারা অবশ্যই বেনিফিটেড হবেন। এরপরও যারা চিন্তা করেন যে রিভিশন প্রোগ্রামটা তো একটু অতীব শর্ট হয়ে যায়, যদি আরেকটু লেন্দি হলে ভালো হতো কোর্সগুলো, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা আমার 35টা ক্লাসের যে রিভিশন সাজেশন ব্যাচটা আছে সেই ব্যাচে ঢুকতে পারেন। সেখানে একেবারে পড়ানো হয়েছে, মাত্র 350 টাকায় সেই কোর্সটা আপনারা নিতে পারেন। ঠিক আছে, মাত্র 350 টাকায় আপনারা কোর্সটা নিতে পারেন। অন্যান্য সাবজেক্টের গাইডলাইন, আচ্ছা সেটা নিয়ে আলাদাভাবে আসতে হবে। এখন তো ম্যাথ ক্লাস, সেখানে এটা দিয়ে পারবো না। তো আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে NC x = NC y হলে x + y = n হবে। অর্থাৎ উপরের দুইটা জিনিস যদি সেম থাকে তাহলে নিচের দুইটা যোগ করলে উপরেরটা হবে। নমুনা যদি দেখতে চান, মনে করেন এরকম আর কি, 12C5 = 12C7। এই প্যাটার্নটার উপর ভিত্তি করে আসলে এটা আসে। আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করে আসে প্যাসকেলের সম্পর্ক সমাবেশ। আপনারা দেখবেন অলওয়েজ যদি দুইটা সমাবেশ সমান হয় তখন নিচের দুইটার যোগফল উপরেরটা হবে, নিচের দুইটার যোগফল উপরেরটা হবে। এটা হচ্ছে আপনার পলিসি, নিচের দুইটার যোগফল উপরেরটা। এটা মনে রাখবেন, যদি উপরে সেম থাকে। কিচ্ছু দেখা যায় না।
আচ্ছা, বোর্ডটা একটু ঝাপসা দেখাচ্ছে, আমরা একটু 1-1.5 মিনিট অপেক্ষা করি। এই ফাঁকে দিয়ে বোর্ডটা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে, মাঝে মধ্যে সার্টেন মোমেন্টে একটু সমস্যা হয়। তো এই ফাঁকে দিয়ে আমি একটু কথা বলি আপনাদের জন্য। বিন্যাস সমাবেশ ক্লাস আপনারা যারা করতেছেন, আমি কিন্তু দেখেন বিন্যাসের ক্লাস নিয়েছি 3টা, তুলনামূলকভাবে সমাবেশের ক্লাস কিন্তু হয়েছে মাত্র আজকে শুরু। টপিক যদি চিন্তা করেন, বিন্যাসে অনেক টপিক, সমাবেশে কিন্তু অনেক কম টপিক। কিন্তু 35তম বিশেষ থেকে যখন বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা ইনক্লুড করা হয়েছে, তখন থেকে দেখা গেছে কোনো এক কারণে টিচাররা সমাবেশটাকে প্রিফার করেছে বেশি। একমাত্র 35 বিসিএস 2টা কোশ্চেন এসেছিল, একটা বিন্যাস থেকে এসেছে, একটা সমাবেশ থেকে এসেছে। ওই যে 35 বিসিএস বিন্যাস থেকে কোশ্চেনটা এসেছে, ওইটাই ফার্স্ট এন্ড লাস্ট বিসিএস প্রিলিতে। এছাড়া এই পর্যন্ত যত কোশ্চেন আসছে সব কয়টা আসছে সমাবেশ থেকে। অলওয়েজ যে ইজি আসছে এরকম কোনো কথা না, মাঝে মধ্যে একটু ভেজালও দিয়েছে। যেমন 40তম বিসিএস এর কোশ্চেনটা একটু প্যাচ মারা ছিল, এটা যারা বুঝে না তাদের জন্য অনেক কঠিন একটা ফ্যাক্ট। তো আপনাদেরও এবার কি আসবে 43-এ, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। এখন যদি আমরা ধারাবাহিকতা চিন্তা করি, সমাবেশ 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 আসতেছে, তাহলে সমাবেশ আসতে পারে। আর যদি চিন্তা করে যে না, অনেক বছর টানা সমাবেশ থেকে কোশ্চেন এসেছে, এবার একটু বিন্যাসে ধরি, তখন বিন্যাস আসতে পারে। কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে যে এবার কি হতে পারে, যে এবার বিন্যাস থেকে আসতে পারে। এই জন্য আপনারা বিন্যাসটুকুর 3টা ক্লাস নিয়েছি আপনাদের জন্য। তো বোর্ডটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন আমরা পড়াতে পারি। তো দেখেন, এখন এটা হচ্ছে ফর্মুলা, যে এনসি এক্স ইকুয়াল টু এনসি ওয়াই হলে নিচের দুইটা যোগ করলে উপরেরটা সমান হয়। আপনাদের ফ্যাক্ট হচ্ছে সরাসরি আমি প্রশ্ন শেখাই, তাহলে বুঝতে পারবেন। আপনার প্রশ্নগুলো এরকম আসে, ধরেন এনসি 5 ইকুয়াল টু এনসি 8 হলে আপনাকে বলতে পারে n ইকুয়াল টু কত। ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, যে এনসি 5 ইকুয়াল টু এনসি 8 হলে n ইকুয়াল টু কত। সিম্পল কথা, নিচে দুটো যোগ করলে n হবে, n ইকুয়াল টু 5 প্লাস 8 অর্থাৎ 13। শেষ। এবার এই সেম কোশ্চেনটাই একটু অন্যভাবে আসতে পারে, যেমন এরকম হতে পারে যে এনসি 5 ইকুয়াল টু এনসি 8 হলে আপনার বলতে পারে যে এনসি 11 ইকুয়াল টু কত। আপনার এনসি 5 ইকুয়াল টু এনসি 8 হলে আপনার কোশ্চেনটা চাইতে পারে যে এনসি 11 ইকুয়াল টু কত। তখন আপনাকে ফার্স্টে কি করতে হবে, n এর মানটা বের করতে হবে। তাহলে এই সিস্টেমে আপনি n টা বের করবেন, 5 প্লাস 8 ইকুয়াল টু 13। তখন এই এনসি 11 চাওয়া মানে হচ্ছে আপনার মূলত 13C11 চাইছে। এখন 13C11 ইকুয়াল টু হচ্ছে 13C2। এই জিনিসটা আমি প্রথম ক্লাস আপনাদের পড়াইছি। যখন নিচে কম্বিনেশনের পার্ট একটু বড় হয়ে যায়, তখন আপনারা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিয়ে জিনিসটাকে ছোট করে নেবেন। এরপরে ক্যালকুলেশন আপনাদের পড়াইছি, জাস্ট একটু রিপিট করে দেই। পারমুটেশন হলে সরাসরি আমরা দুইটা সংখ্যা গুণ দেই, 13 ইনটু 12। কম্বিনেশন হলে যে কাজটা করতে হবে, এই যে নিচে 2 আসছে, এজন্য দুইটা সংখ্যা গুণ দিয়েছি। কম্বিনেশন হলে যে কাজটা করতে হবে, উপরে দুইটা সংখ্যা গুণ দিয়ে নিচেরটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 2 দিয়ে 12 কে কাটলে হচ্ছে 6, 6 13, অ্যানসারটা হবে 91। তো যেহেতু আজকে শুধুমাত্র কম্বিনেশন নিয়ে কাজ, আমি একটু কম্বিনেশনের ক্যালকুলেশনটা রিপিট করাচ্ছি। আপাতত বলেন, এই ক্যালকুলেশনের বাকি যদি কেউ একটু কনফিউজ থাকেন, এটা বাদ দিয়ে, এটা আমি এখন দেখাবো, এই ক্যালকুলেশনটুকু বাদ দিয়ে পুরো ম্যাথটা বুঝছেন কিনা একটু বলেন। ক্যালকুলেশনের অংশটুকুর ভেজাল বাদ দিয়ে ম্যাথের অংশটুকু বুঝছেন কিনা, এটা আগে একটু আমাকে কমেন্ট করেন। আর যারা পরে আসতেছেন, এই একই কথা একটু শেয়ার করে দিন, কমেন্ট করুন, কারণ সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ, অনেকেরই সমস্যা, যেন তারা ক্লাসগুলো করতে পারে। ওকে, এইটুকু বুঝছেন? তাহলে চলেন এখন আমি একটু এই ক্যালকুলেশনটা আবার একটু রিভিশন দিই। এটা আমি কিন্তু প্রথম দিন পড়াইছি আপনাদের কিভাবে ক্যালকুলেশন করবেন, তবু জাস্ট একটু হিন্টস দাও। আমি দুইটা জিনিস দেখাবো, একটা ধরেন 9C3 আর একটা কি বলবো ধরেন 7C4। এই দুটো জিনিস ক্যালকুলেট করে দেখাবো। আর 7C4 তো আসলে
আবার 7c3 বানাতে সহজ হয়ে যায় 8c4 দিয়ে। এই 9c3 বলতে নিচে 3, আপনাকে তিনটা সংখ্যা গুণ করতে হবে। কত কত? 9 8 7। এই উপর থেকে শুরু করে সিরিয়ালি ছোট তিনটা সংখ্যা গুণ দিবেন, একটা করে কমবে। নিচে 3 দেখে তিনটা সংখ্যা গুণ। তাহলে এখানে কত আছে? 4। তাহলে আপনি চারটা সংখ্যা গুণ দিবেন, এটা থেকে শুরু করবেন। 8 7 6 5। এরপরে বলছিলাম নিচে হচ্ছে এটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, নিচে এটা ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তো আপনি তো যদি ফ্যাক্টরিয়াল গুলো তো মুখস্থ করতে হবে, বলছি 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মুখস্থ করবেন। তো যখন আপনার ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ থাকবে তখন কষ্ট করে তো এখানে 3 ফ্যাক্টরিয়াল লেখার দরকার না, আপনি লিখবেন সরাসরি 6। আর এখানে তো আপনি 4 ফ্যাক্টরিয়াল লিখবেন না, লিখে লিখবেন সরাসরি 24। তখন আপনার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। দেখেন এটা করি, 8 দিয়ে এটা কাটলে কত? 3, 3 দিয়ে এটা কাটলে কত? 2। তাহলে 5 দুগুণে 10, 7 10 এটা হচ্ছে 70। তাহলে এটা দেখেন কি হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে আবার এটা কাটলে হচ্ছে 4। তাহলে 3 4 12, 7 12 84। তাহলে এটা হচ্ছে 84। তাহলে 9c3 এর মান হচ্ছে এরকম ভাবে 84, 8c4 এর মান হচ্ছে 70। এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন খুব সহজ ভাবে। এটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছি। এরপরও যাদের একটু খটকা থাকবে তারা একটু দয়া করে আমার প্রথম ক্লাসটা করবেন, সেখানে আরো एग्जांपल দেখাইছিলাম। পারমুটেশনের ক্যালকুলেশন গুলো দেখাইছি, কম্বিনেশন ক্যালকুলেশন গুলো দেখাইছি। এগুলো ক্যালকুলেট করতে গেলে 10-12 সেকেন্ডের বেশি লাগে না। সুতরাং আজকের এই সামনে যে ক্লাসগুলো করাবো, মানে আজকের সামনে যে ম্যাথগুলো করাবো, সেই ম্যাথগুলো আমি কখনোই ক্যালকুলেশন করব না। আমি শুধু আপনাদের এরকম প্যাটার্নে দাঁড় করাই দিব। কনসেপ্ট বুঝে বুঝে আপনি যদি এরকম প্যাটার্ন দাঁড় করাতে পারেন তাহলে ক্যালকুলেশন আপনি এই সিস্টেমে করে নেবেন। কারণ প্রতিটা অঙ্কে যদি ক্যালকুলেশন করে তাহলে আপনাদের সময় লস হবে। ক্যালকুলেশনের মেথড যেহেতু সব সেম, এটা আপনি বাসায় বসে নিজে নিজে করবেন, ক্লাসে ক্যালকুলেশন করার দরকার নেই। ধরেন আমি একটা অঙ্ক এখানে আইনা রাখলাম, আপনি এখন বসে ক্যালকুলেশন শুরু করে দিলেন, ফাঁকে আমি অন্য আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি, সেটা আপনার মিস হয়ে যাবে। দ্যাটস ওয়াই ক্লাসে এখন থেকে আর নো ক্যালকুলেশন। ক্লিয়ার? এইটুকু বুঝছেন কিনা বলেন? এখন আরেকটা জিনিস দেখেন তো, NPR আমরা সূত্র কি জানি? n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আর NCR ইকুয়াল টু জানি n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে NPR এবং NCR এর সূত্র। এখন এইটুকুর মান কিন্তু NPR, এইটুকুর মান কিন্তু NPR। সুতরাং এই জিনিসটাকে লেখা যায় 1/r ফ্যাক্টরিয়াল ইনটু NPR। তাহলে এই যে বক্স করে যেটুকুকে মেনশন করেছি এইটুকুকে লেখা যায় যেহেতু NPR, তাহলে 1/r ফ্যাক্টরিয়াল থাকলো ইনটু NPR। তাহলে আমাদের এটা মিলে আসলে লাইনটা কি দাঁড়ালো? NCR ইকুয়াল টু 1/r ফ্যাক্টরিয়াল ইনটু NPR। এটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের সম্পর্কযুক্ত সমীকরণ। একটু খাতায় লিখবেন, এটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের সম্পর্কযুক্ত সমীকরণ। কারণ এটা বিন্যাস, এটা সমাবেশ। তাহলে এই সমীকরণটাকে বলা হয় বিন্যাস এবং সমাবেশের সম্পর্কযুক্ত সমীকরণ। এটা পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি বিন্যাস এবং সমাবেশের সম্পর্কযুক্ত সমীকরণ। এটা দুইটা ফরম্যাট হতে পারে। যেমন এখানে আমি NC এর এক পাশে রাখছি, তো আপনার যদি আপনি শুধু n প্লেটটাকে আরেক পাশে রাখেন তাহলে r ফ্যাক্টরিয়াল গুণ হয়ে যাবে না? তাহলে আপনার NPR ইকুয়াল টু কি হবে? r ফ্যাক্টরিয়াল ইনটু NCR। এই যে এখান থেকে কিন্তু এটা বের হইছে, এই NPRটা এক পাশে রাখলে এই r ফ্যাক্টরিয়ালটা এখানে গুণ হয়ে যাবে NCR এর সাথে। তাহলে আপনার দুই ভাবে অপশনে থাকতে পারে, এভাবে কিংবা এভাবে। ঠিক আছে? তাহলে আপনারা কি জিনিসটা বুঝছেন? এখন এই সূত্রের অ্যাপ্লিকেশনও কিন্তু অঙ্ক হতে পারে। এই সূত্রের অ্যাপ্লিকেশন অঙ্ক কি? সিম্পল অঙ্ক দিয়ে পরীক্ষা দিবে, কিন্তু অনেকে ক্লাসে যদি না বুঝে ঠিক মতো পরীক্ষা হলে কিন্তু আটকে যাবে। সুতরাং বুঝে রাখেন। দেখেন দেওয়া আছে, প্রশ্ন দেওয়া থাকবে, যদি মনে করেন কোশ্চেনটা হচ্ছে যদি NCR ইকুয়াল টু 20 এবং NPR ইকুয়াল টু 120 হয়, তবে R ইকুয়াল টু কত? আপনাকে প্রশ্নটা করলে এরকম ভাবে যে NCR এর মান যদি 20 হয়, ঠিক আছে, আর
অ্যাম্পিয়ার এর মান যদি 120 হয় তাহলে আর এর মান কত আপনাকে প্রশ্ন করব তখন আপনি যে এখানে যে কোনো একটা সূত্র আপনি ইউজ করে দিবেন ধরেন এটা তো ভগ্নাংশতে যাওয়ার দরকার নেই আপনারা এটা মুখস্থ করবেন তাহলে এটা যদি মুখস্থ করেন আপনার মান আছে অ্যাম্পিয়ার মান কত স্যার দেওয়া আছে 120 বসান তারপর হচ্ছে আর ফ্যাক্টরিয়াল আছে ইনটু এনসিআর এর মান দেওয়া আছে 20 তাহলে এখান থেকে আর ফ্যাক্টরিয়াল এর মান কত আসবে 20 দিয়ে 120 কে কাটলে কত 6 তাহলে বলুন তো কি ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 6 সুতরাং r ইকুয়াল টু হচ্ছে এই যে 6 ইকুয়াল টু লেখা যায় 3 ফ্যাক্টরিয়াল সুতরাং r ইকুয়াল টু হচ্ছে 3 আপনি r এর মান পেয়ে গেলেন বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে এই রকম ভাবে আপনার কোশ্চেন আসতে পারে সরাসরি বিন্যাস এবং সমাবেশের সম্পর্কিত সমীকরণটা আসতে পারে কিংবা এই দুইটা জিনিসকে ইউজ করে আপনাকে আরেকটা জিনিসের মান বের করা বলতে পারে ঠিক আছে তাহলে যদি বুঝেন তাহলে ম্যাথটা আশা করি খুবই ইজি লাগবে আপনাদের কাছে এরপরে সূত্রের আমি আরেকটা প্যাটার্ন আপনাদের দেখাই এখন একটা ম্যাথ দিব আপনাদের করতে এতক্ষণ যদি বুঝেন তাহলে একটা ম্যাথ করে আমাকে কমেন্ট করেন কাইন্ডলি twice and CR equal to twice and CR plus 2 হলে r এর মান কত এটা একটু কমেন্ট করুন তো অপশন A 2n-1 অপশন B হচ্ছে n অপশন C n+1 and অপশন D হচ্ছে n-1 এই হচ্ছে অপশন চারটা আপনারা একটু কমেন্ট করেন twice and CR equal to twice and CR plus 1 হলে r এর মান কত a b c d কমেন্ট করলে হবে a 2n-1 b হচ্ছে n c n+1 আর d হচ্ছে n-1 তো এটার অ্যানসারটা হচ্ছে ডি এটা বলছি যে নিচের দুইটা যোগ করলে আর r+2 যোগ করলে উপরেরটা হয় অর্থাৎ 2n হবে নিচের দুইটা যোগ করলে উপরেরটা হবে তাহলে এটা হচ্ছে 2r+2 ইকুয়াল হচ্ছে 2n তার মানে 2r ইকুয়াল টু 2n-2 তাহলে সবগুলো থেকে 2 বাদ দিয়ে দিলে n-1 অ্যানসারটা হচ্ছে ডি তো এই তো সবাই পেরেছেন ধন্যবাদ তবে আপনাদের যারা উপস্থিত আছেন তাদের জন্য এখন একটা ঘোষণা দেই সেটা হচ্ছে আপনাদের তো 29 অক্টোবর 43 প্রিলি 29 অক্টোবর হচ্ছে 43 প্রিলি তাহলে অক্টোবরে যদি 29 প্রিলি হয় তারপর এর ঠিক কিছুদিন পরে নভেম্বর 15 এই নভেম্বর 15 থেকে আমার 43 রিটেনের ব্যাচ শুরু হবে নভেম্বর 15 থেকে 43 রিটেনের ব্যাচ শুরু হবে এবং তার ঠিক 4-5 দিন পর থেকে পরবর্তী প্রিলি 44 প্রিলির জন্য ম্যাথ কোর্স শুরু হবে একেবারে লং কোর্স 80-90টা ক্লাসের এবং মেন্টাল এবিলিটির কোর্স শুরু হবে সেটা 40 থেকে 50টা ক্লাসের ঠিক আছে তো যারা ওই সময়কার পড়তে আগ্রহী যদি প্রিলি ভালো হয় তাহলে আপনারা তো রিটেনের কোর্সে ভর্তি হবেন রিটেন প্লাস মেন্টাল এবিলিটি যাদের ইচ্ছা আর যারা খারাপ হবে পরবর্তী বিশেষ টার্গেট করবেন তারা এই প্রিলি প্লাস মেন্টাল এবিলিটি কোর্সে ভর্তি হবেন আশা করি আর সেক্ষেত্রে যারা রিটেন ক্যান্ডিডেট হবেন আপনারা হয়তো জানেন আমার রিটেনের জন্য একটা ম্যাথ বই অলরেডি আছে আশরাফুলস বিশেষ ম্যাথ ককটেল অন্য কোনো বই কিনবেন না আমি আপনাকে বলবো কিনে পরে আবার কিনতে হবে আমার বইটা যেটা এই বছর অনেক স্টুডেন্টের বেলায় ঘটছে যে বই একটা কিনছে কিনে পরে আমারটা কিনছে কারণ স্বাভাবিক দেখে ভালো লাগলে কিনবে সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই আমার বইটা কিনে প্রস্তুতি শুরু করবেন আর যারা প্রিলি ক্যান্ডিডেট হবেন তাদের জন্য ইনশাআল্লাহ এর মধ্যে আমার বইটা বের হবে আশা করি প্রিলির জন্য তাহলে এটা হচ্ছে আপনাদের ঘোষণা ছিল কোর্স এবং বই নিয়ে এটা ভবিষ্যতের জন্য তো আশা করি আপনারা যদি প্রিলি ভালো দেন তাহলে রিটেনের জন্য ব্যাপারটা চিন্তা করবেন আমার কাছে ব্যাচে পড়ারটা আর যদি রিটেন প্রিলিটা খারাপ হয় তখন পরবর্তী প্রিলির জন্য পড়বেন তো আশা করি আপনাদের মধ্যে থেকে একটা বিশাল পরিমাণ সারা আমি পাবো
পরবর্তী প্রিলি কিংবা রিটেনে। তাহলে এই ম্যাথটা তো বুঝছেন। এখন এই জেনারেল অর্থাৎ ফর্মুলার অ্যাপ্লিকেশনে লাস্ট ম্যাথ করাবো। ফর্মুলার অ্যাপ্লিকেশনে আমি লাস্ট একটা ধরন করাবো। আপনাদের একটা সূত্র আছে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে N প্লাস 1 CR। এই ফর্মুলাটা মুখস্থ করবেন, লেখেন, এবং এটার অ্যাপ্লিকেশনে আমি একটা ম্যাথ দিচ্ছি। ধরেন 5C3 প্লাস 5C4 ইকুয়াল টু কত? পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসতে পারে। ধন্যবাদ সাইফুল ইসলাম সৌরভ, ব্রিটেনের জন্য আপনার ম্যাথ বই বেস্ট। ধন্যবাদ। এবং এটা মানুষ আশা করি ধীরে ধীরে, এবছর তো একটু বের হইতে অনেক পরে হয়েছে, কারণ বের করতে করতে অলরেডি অন্য কম্পিউটার বই চলে আসছে। তো যেভাবে আমি রিটেনের বইটা সারা পেয়েছি, এখন আমার একটু স্বাভাবিক একটা কথা আছে না, যে স্বাধীনতা অর্জন করা কঠিন কিন্তু রক্ষা করা আরো কঠিন। তো যেহেতু আমার রিটেন বই ভালো হয়েছে, তো স্বাভাবিকভাবে তাদের একটা এক্সপেকটেশন থাকবে আমার প্রিলি বইও ভালো হবে। এই জন্য গোজামিল জগা খিচুড়ি প্রিলি বই ছাড়লে তো হবে না। এই জন্য প্রিলি বইটাও আমি ঠিক ওইভাবে কাজ করতেছি যেন আমার নামের একটা যে সুনাম হয়েছে সে সুনামটা যেন থাকে। এটা হচ্ছে কথা। তো এই হচ্ছে ফর্মুলা NCR ইকুয়াল টু NCR মাইনাস 1। একটু খেয়াল করেন, এই যে এখান থেকে নিচে দিয়ে একটা কমে গেছে, নিচে দিয়ে একটা কমে গেছে, ঠিক আছে? তাহলে আপনার অ্যানসারটা কি আসবে? উপরের পাওয়ার 1 বাড়বে, উপরে n এর মানটা 1 বাড়বে, আর নিচে বড়টা আসবে। দুইটার মধ্যে যেটা বড় সেটা হবে r মাইনাস 1 এবং r। তাহলে বড় কোনটা? r, এই জন্য নিচে আসছে বড়টা, আর উপরে 1 বাড়বে। তাহলে এই পলিসি দেখেন, উপরে n n কিন্তু সেম। তাহলে এইটা কিন্তু এই পদ্ধতিতে আসছে। এখন আপনারা অনেকে আছেন যে এটা আলাদাভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবেন, আমি দেখাবো ক্যালকুলেট কেমনে ধুমধারাক্কা করবেন। কিন্তু সূত্র দিয়ে যদি করতে চান এই ধরনের মতো, তাহলে দেখেন n 5 5, তাহলে n হয়ে যাবে 6, এই যে 1 বাড়বে। c, নিচে দুইটার মধ্যে বড় কোনটা স্যার? 4, তাহলে 6c4। এটা মানে হচ্ছে আপনি লিখতে পারবেন 6c4। তাহলে 6c4 মানে কত? 6c2। 6c2 মানে কত? 6 × 5 ভাগ 2, 2 দিয়ে কাটলে 3, অর্থাৎ 15। তাহলে আপনি অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা বের করতে পারবেন, অ্যাকর্ডিং টু ফর্মুলা এভাবে বের করতে পারবেন। এখন যদি আপনি চিন্তা করেন যে না, আমার পরীক্ষা হলে ফর্মুলা টর্মুলা মনে নেই, আমি এখন কি করব, এত সূত্র এটা আমার মনে থাকে না, তখন আপনাকে আলাদাভাবে বের করতে হবে। দেখেন 5c3 মানে কিন্তু 5c2, ছোট করে নিছি। তাহলে 5c2 মানে কি স্যার? 5 × 4 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে 2, 5 দুগুণে 10। আর 5c4 মানে কিন্তু 5c1, তাহলে 1 মানে একটা সংখ্যায় গুণ দিবেন 5। তাহলে কাহিনী শেষ। 10 আর 5 যোগ করলে অ্যানসারটা 15। তাহলে মূল কথা হচ্ছে, আপনি যদি ফর্মুলা দিয়ে পারেন তাহলে এই সিস্টেমে ডাইরেক্টলি করতে পারবেন অ্যানসারটা 15। পরীক্ষার হলে ফর্মুলা ভুলে গেলেন, তখন আপনাকে এইভাবে করতে হবে। এখন কথা হচ্ছে, সামটাইমস কোশ্চেন একটু উদ্ভট টাইপের দিতে পারে আপনাকে বেসিক বোঝানোর জন্য। ধরেন কোশ্চেনটা একটু ছোট ছোট যদি হয়, তাহলে না আপনি ক্যালকুলেশন করে পার পেয়ে গেলেন, কিন্তু সূত্রটা কেন আপনার লাগবেই। এই অঙ্ক যদি করেন তাহলে মনে হতে পারে যে দূর, আমার সূত্র দরকার নাই, আমি এভাবেই করে ফেলবো। কিন্তু কেন আপনার সূত্র লাগবেই একটু দেখেন। ধরেন আপনার পরীক্ষায় কোশ্চেনটা একটু এভাবে দিল যে 25c 17 প্লাস 25c 16 ইকুয়াল টু কত? এখন এটার অ্যানসারটা কত দেখেন তো। তাহলে 25 25 মিলছে, উপরে হবে কত? 26, 1 বাড়বে। c, নিচে দুইটার মধ্যে বড় কোনটা? 17। দেখেন এই 26c 17 এর মান ক্যালকুলেট করা আপনার জন্য টাফ, আর এগুলো ক্যালকুলেশন করা আলাদাভাবে টাফ, কারণ বিশাল বড় সংখ্যা। দ্যাটস ওয়াই আপনি পরীক্ষার হলে বিপদে পড়বেন, কারণ অপশনগুলো তো এভাবে থাকবে, ঠিক আছে? অপশনগুলো এভাবে থাকবে। হয়তোবা 26c 17 এর পরিবর্তে অপশনটা থাকতে পারে 26c 9, এটা থাকতে পারে। আপনার উত্তর আসলে এটা, কিন্তু অপশনে দেখলেন যে এটা আছে, বড় এটা থাকতে পারে, এটা থেকে এটা বিয়োগ করে। কিন্তু এই দুইটাই ক্যালকুলেট করা কিন্তু আপনার জন্য টাফ। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই এই সূত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরকম ভাবে কোশ্চেন চলে আসতে পারে, বাট একটু কম কমন। আমি এই ম্যাথটা বাদ দিয়ে আগে যেটুকু করাইছি সেগুলো কমন। 39তম BCS এ ওই প্যাটার্নের অঙ্ক আসছে, কিন্তু এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের যদি একটু কঠিন দেয়, তাহলে এই ধরনটা দিতে পারে। তাহলে এই যে হচ্ছে আমার
সমাবেশের সূত্রের প্যাটার্ন আলোচনা শেষ, যেটা এখন যদি বুঝে থাকেন তাহলে আপনাদের যে শীট প্রোভাইড করেছি সেই শীট থেকে সবগুলো অঙ্ক এখন করতে পারবেন। তাহলে যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ক্লিয়ার। এইটুকু যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ক্লিয়ার। আরে ফারজানা আপু, আপনার জন্য কি তাহলে এমনি কথা বলতে হবে? টাইপ 1 ক্লিয়ার। এখন হয়েছে? আপনি যেমনি লিখলেন কমেন্ট মজা করে যে টাইপ 1 ক্লিয়ার, ঠিক আছে, সুন্দর, আপনার মেন্টাল এবিলিটি খুব ভালো। যাক, তাহলে এখন আমি আপনাদের পরবর্তী টাইপে যাব, ঠিক আছে। পরবর্তী টাইপ যেটা আছে আমার শীটের টাইপ 2, এটা একদম মামুলি ব্যাপার, আপনারা এমনি নিতে পারবেন। ধরেন 16 জন সদস্য থেকে আপনি 3 জন সদস্য কতভাবে বাছাই করতে পারবেন? 16 জন সদস্য থেকে একটু দেখেন, 16 জন সদস্য থেকে 3 জন সদস্য কতভাবে বাছাই করতে পারবেন? এই হচ্ছে আপনার কোয়েশ্চেন আসবে। জাস্ট কি 16C3 অ্যান্সার শেষ। এরপর ক্যালকুলেট করে নেবেন। অ্যান্সারটা হচ্ছে 16C3, পরে হচ্ছে ফার্দার ক্যালকুলেশন। অথবা আপনার কোয়েশ্চেন আসলো, মনে করেন একটা শব্দ দিল, ঠিক আছে, লগারিদমই দিই, লগারিদম শব্দটি থেকে 4টি বর্ণ কতভাবে বাছাই করা যায়? তাহলে এই যে বাছাই কথাটার মানে কিন্তু আসলে সমাবেশ, বাছাই কথাটার মানেই কিন্তু হচ্ছে সমাবেশ, তার মানে আপনার সি আসবে। তাহলে লগারিদমে আপনার শব্দ আছে 9টা, মানে বর্ণ, তাহলে n = 9, আপনাকে বাছাই করতে বলছে 4টা, তার মানে r = হচ্ছে 4, তাহলে আপনি জাস্ট বসাই দিবেন 9C4। এটা হচ্ছে একবারে সিম্পল কোশ্চেন, এই ধরনের জিনিসগুলো পরীক্ষায় আসার মতো এতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। আপনাদের আমি মনে হয় যে উল্টাপাল্টা পড়ায়া অযথা সময় নষ্ট করার কোনো মানে নেই। আপনাদের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে, যেগুলো আপনাদের অ্যাকচুয়ালি সমস্যা হবে। কিছু অঙ্ক আমি শীটে দিয়েছি সাজেশন আকারে, যেটা আপনারা এমনিতে পারবেন। আমি ইম্পর্টেন্ট পার্টগুলো পড়াই। তাহলে এটা হচ্ছে আপনাদের টাইপ 2 ছিল, এটা ছিল আপনাদের টাইপ 2। এখন আমি একটু টাইপ 3-4টা স্কিপ করে টাইপ 5 এ চলে যাব। আপনাদের শীটের টাইপ 5 এ চলে যাব, টাইপ 3-4টা স্কিপ করে, কারণ 3-4টা একটু লেস ইম্পর্টেন্ট এবং এগুলো পারা যায়। এরপর আমি পড়াবো, সমস্যা নেই। আপনারা টাইপ 5 এ চলে যান, টাইপ 5টা আগে পড়াই, এগুলো গুরুত্বপূর্ণ। এবং এই আপনাদের 41তম বিসিএসও টাইপ 5 থেকে কোশ্চেন আসছে, 41 বিসিএসও টাইপ 5 থেকে কোশ্চেন আসছে। তাহলে দেখেন টাইপ 5 এর প্রথম অঙ্ক যেটা 41 বিসিএস আসছে, সেটা আমি পড়াই। আপনাকে বলছে 5 জন পুরুষ এবং 4 জন মহিলা। দেখেন 5 জন কত পুরুষ এবং 4 জন মহিলা আছে, এটা হচ্ছে আপনার স্টক। এখান থেকে আপনি একটা কমিটি গঠন করবেন, তাহলে আপনাদের যে শব্দগুলো লেখাছিলাম যে কমিটি গঠন মানেই কিন্তু কি, কমিটি গঠন মানেই হচ্ছে সমাবেশের অঙ্ক। তাহলে এখান থেকে কমিটি গঠন করতে বলছে আপনাকে 1 জন পুরুষ নিয়ে এবং 2 জন মহিলা নিয়ে, অর্থাৎ 3 জনের কমিটি। 3 জনের একটা কমিটি গঠন করবেন, যেখানে 1 জন পুরুষ থাকবে, 2 জন মহিলা থাকবে। তাহলে আপনার কি 5 জন পুরুষ থেকে 1 জন পুরুষ সিলেকশনের উপায় কি, 5C1। 4 জন মহিলা থেকে 2 জন মহিলা বাছাইয়ের উপায় কি, 4C2। এটা হচ্ছে আলাদাভাবে বাছাই। এখন আপনার প্রশ্ন হচ্ছে, একজন বলছে এটা যে সমাবেশ বুঝবেন কিভাবে? ভাই প্রথম ক্লাস দেখতে হবে, কারণ ক্লাসগুলো ধারাবাহিক। প্রথম ক্লাসের ব্যাপারটা ছিল টোটালি বেসিক, আপনি কিভাবে বুঝবেন বিন্যাস কিংবা সমাবেশ। আমি জানি যে এই ব্যাপারগুলো অনেকে মুখ দিয়ে বলে কিন্তু আলটিমেটলি ক্লিয়ার করে না।
ঠিক আছে, বিন্যাস সমাবেশ কিভাবে হয়, ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, সবগুলো আপনাদের প্রথম ক্লাসে এক্সপ্লেন করেছি। তো যারা এই ব্যাপারটা বুঝতেছেন না তারা অবশ্যই প্রথম ক্লাসে দেখবেন, কারণ আমি তো আবার আমার পক্ষে আধা ঘন্টা এক্সপ্লেন করা পসিবল না, উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি। তাহলে এই হচ্ছে 5 জন পুরুষ থেকে একজন বাছাইয়ের উপায় 5C1, 4 জন মহিলা থেকে 2 জন মহিলা বাছাইয়ের উপায় হচ্ছে 4C2। এখন কোশ্চেন হচ্ছে এদের মাঝখানে কি হবে, গুণ নাকি যোগ? এই ক্ষেত্রে আপনাদের বলছি আবারও একই কথা, যদি ইনকমপ্লিট ঘটানো হয় তখন গুণ হবে, আর যদি কমপ্লিট হয় তখন যোগ হবে। যেমন আপনাকে বলছে টোটাল 3 জন পিক করতে, কিন্তু আপনাকে বলে নাই যে একজন পিক করতে বা 2 জন পিক করতে। আপনি কি করছেন, 5 জন থেকে একজন পিক করছেন, তাহলে এই কাজটা কি আপনার কমপ্লিট হইলো না। আবার এখানে কি করছেন, 4 জন থেকে 2 জন আপনি সিলেক্ট করছেন, কমপ্লিট হইলো না। তাহলে আলাদাভাবে এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট। এখন এই জিনিসটা গোল্লাটা হচ্ছে কমপ্লিট, কারণ এই যে দেখেন এখানে একজন, এখানে 2 জন, বাসায় আপনার 3 জন হইলো। তাহলে ইনকমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে কি হবে, গুণ হবে। তাহলে এটা হচ্ছে অ্যানসার। 5C1 এর মান হচ্ছে 5 আর 4C2 এর মান হচ্ছে 6। তাহলে 5 6 30 উত্তর, 5 6 30 উত্তর। এই যে ভাই নবীন মাধব উত্তর দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ মাহমুদ, আপনার জন্য এটা হচ্ছে বেনিফিট। বাছাই করা, নির্বাচন করা, কমিটি গঠন, গ্রুপ গঠন, দল গঠন, ঠিক আছে, ক্ষেত্র গঠন, হ্যান্ডশেক করা, এগুলো হচ্ছে সমাবেশ। বলে দিলাম আপনার জন্য। মহসিনা ফারহানা আফরোজ ইনকমপ্লিট কমপ্লিট এতবার বলছি, তারপর গোলাই ফেলেন, সমস্যা নেই। গোলাইতে 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 লাস্টে একটা সুস্বাদু শরবত হবে, খায় ফেলবেন, তাহলে দেখবেন আপনার বডিতে ডাইজেস্ট হয়ে যাবে। প্যাস লাগুক, যত প্যাস তত ক্লিয়ার। মনে রাখবেন, যে জিনিস আপনার প্যাস থাকবে না সেই জিনিস আপনি জীবনে শিখতে পারবেন না। হুচট না খেলে যেমন জীবনে শিক্ষা পাওয়া যায় না, ঠিক যে অঙ্কে প্যাস না লাগে সে অঙ্ক আপনি শিখতে পারবেন না। প্যাস লাগা মানে আপনি অঙ্ক শিখতে পারবেন। তাহলে এই ব্যাপারটা তো বুঝছেন, তাই না? আমি আরেকটা অঙ্ক করি আপনাদের এখান থেকে নেই, এটা তো 41 বিসিএস একটা করছি, এখন আমি আপনাদের এখান থেকে নেই। ধরেন 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে 2 জন বালক এবং 2 জন বালিকা নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে। 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে 10 জন হচ্ছে বয়েজ, 10 জন বয় সেখানে এবং 8 জন গার্লস থেকে 2 জন বালক এবং 2 জন বালিকা নিয়ে বাছাই করবেন। এগুলো সহজ কথা, 10C2 into 8C2, 10C2 into 8C2, কাহিনী খতম। এরপরে ক্যালকুলেট করবেন। এগুলো ক্যালকুলেশনে দেখাইছি, 10C2 হচ্ছে 10 into 9/2 into 8C2 হচ্ছে 8 into 7/2, কাটাকাটি করলে এটা 4, এটা হচ্ছে 5, তাহলে 5 × 45 into 4 × 28। এরপরে তো গুণটা করতেই হবে। তো ক্যালকুলেশন আপনারা নিজেরা নিজ দায়িত্ব করে নেবেন। তাহলে এবার আমি চলে যাব টাইপ 6। টাইপ 5 এসে এরকম আপনার দুইটা গ্রুপ থাকবে, দুইটা পার্টি থাকবে, পুরুষ মহিলা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, বালক বালিকা, বোলার ব্যাটসম্যান, যে কোনো প্রকারে দুইটা দল দিবে, অর্থাৎ দুইটা সেগমেন্ট করবে, বলবে 10 জন এটা, 8 জন এটা, বা 5 জন এটা, 7 জন এটা। এখান থেকে তুমি 2 জন এটা, 2 জন এটা নিয়ে, বা 2 জন 3 জন নিয়ে করো, অর্থাৎ ফিক্স। আপনার কিন্তু নড়াচড়ার সুযোগ নেই। দেখেন তো 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে আপনাকে বলছে কি 2 জন বালক এবং 2 জন বালিকা, একেবারে খুঁটি করে ফিক্স করে দিচ্ছে। অতএব খুঁটি করে ফিক্স হলো হচ্ছে আপনার টাইপ 5, যেটা বর্তমানে করাইছি। আর যদি কোনো কারণে খুঁটি না গাড়ে তখন হচ্ছে আপনার ওই পরের টাইপ। যেমন খুঁটি না গাড়ার ব্যাপারটা একটু দেখাই, মানে ফিক্স ছাড়া জিনিসটা কি, সেক্ষেত্রে সংখ্যাগুলো পরীক্ষা একটু ছোট আসবে, বুঝছেন? আমি একটু ছোট সংখ্যা দিয়ে অঙ্কটা করাই। ধরেন 5 জন বালক, 5 জন বালক এবং 4 জন বালিকা, 4 জন বালিকা, এইটা হচ্ছে আপনার স্টক। যদি বলে 5 জন বালক এবং 5 জন বালিকা থেকে আপনি 4 জনের কমিটি গঠন করবেন, 4 জনের কমিটি,
যেখানে ঠিক দুইজন বালক এবং দুইজন বালিকা থাকবে। এই যে ঠিক দুইজন বালক বা বালিকা ফিক্স করে দিল, তখন আপনি শুধু এটা 2 নিয়ে এই 5C2 এবং 4C2 উত্তরটা করে ফেলবেন। এইটুকু ছিল টাইপ 5। এবার কোশ্চেনটা হচ্ছে আপনাকে বলল যে 4 জনের কমিটি গঠন করবেন, যেখানে এবার একটু কন্ডিশন মেরে দিল, যেখানে কমপক্ষে একজন বালক এবং একজন বালিকা থাকবে। এগুলো কিন্তু একটু কম আপনারা কোশ্চেনগুলো লিখে নেবেন। এই পাশে আমি কোশ্চেনগুলো লিখবো আর এখানে পড়াবো। আগে বলি টাইপ 5 যেমন খুব বেশি কমন 41 আসছে, 40 এই ধরনের জিনিস আসছে, 40 কোশ্চেনটা একটু পরে আসতেছি। তাই টাইপ 6টা একটু কম কমন, কারণ এখানে একটু ক্যালকুলেশনের ঝামেলা হয়, একটু সময় লাগে, বাট আপনাকে পড়ে যেতে হবে, কিচ্ছু করার নাই। এই যে বলছে এটা যে কমপক্ষে একজন বালক এবং একজন বালিকা থাকবে, এর মানে কিন্তু আপনি দেখেন আপনাকে 4 জনের কমিটি নিতে হবে। তাহলে আপনি যদি এখানে একজন বালিকা নেন, তাহলে আপনাকে বালক নিতে হবে 3 জন, কারণ টোটাল আপনি 4 জনের কমিটি তৈরি করবেন। তাহলে একজন বালিকা নিলে আপনাকে বালক নিতে হবে 3 জন। এখন যেহেতু বলছে কমপক্ষে একজন থাকবে, বেশি থাকলে তো সমস্যা নেই। তাহলে আপনি যদি 2 জন বালিকা নেন, তাহলে বালক নিতে হবে 2 জন, কারণ মোট 4 জনের বেশি নেওয়া যাবে। এবার আপনি যদি 3 জন বালিকা নেন, তাহলে বালক নিতে হবে 1 জন। আপনি কিন্তু এটা চাইলেও পারবেন না যে 4 জনের বালিকা নেব, বালক নেব 0, এটা পসিবল না, কারণ কমপক্ষে একটা বালকও নিতে হবে, কারণ কমপক্ষে একজন বালক এবং একজন বালিকা থাকতেই হবে। তাই লাস্টেরটা পসিবল না। তখন কেন এগুলো আপনার পরীক্ষার জন্য কম কমন, এটার ব্যাখ্যাটা এখন আসে। এরপরে কাজটা কি জানেন? প্রথমে এই কাজটা করবেন যে 5 জন থেকে 3 জন এবং 4 জন থেকে 1 জন আমি কেমনে করতে পারবো, 5C3 into 4C1। এরপরে 5 জন থেকে 2 জন এবং 4 জন থেকে 2 জন, 5C2 into 4C2। এরপরে 5 জন থেকে 1 জন এবং 4 জন থেকে 3 জন, 5C1 into 4C3। এইভাবে আপনি 3টা অংশে জিনিসটা কাজ করতে পারবেন। এখন এইগুলোর মাঝখানে গুণ হয়েছে ইনকমপ্লিট, কিন্তু এইগুলোর মাঝখানে হবে যোগ। কারণ হচ্ছে এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট, এটা একটা কমপ্লিট। কারণ আপনাকে নিতে বলছে 4 জন, দেখেন আপনি এখানে 4 জন নিছেন, 3 জন আর 1 জন, 4 জন নিছেন, অর্থাৎ কাজ শেষ, কমপ্লিট। এরপরে 2 জন আপনি কিন্তু 4 জন নিছেন, এটাও আরেকটা কাজ শেষ, কমপ্লিট। 1 জন আর 3 জন আপনি 4 জন নিছেন, কাজ কিন্তু কমপ্লিট। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এই কমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে হবে যোগ, আর আলাদাভাবে ইনকমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে হবে গুণ। দেখেন এখানে কমপ্লিট ইনকমপ্লিট দুইটাই আছে। এটা যদি বুঝেন কেন যোগ হয়েছে, কেন বুঝেছে, আপনার বিলকুল ক্লিয়ার। কারণ আপনাকে নিতে বলছে 4 জন, দেখেন আপনি এখানে 3 জন নিছেন, অর্থাৎ ইনকমপ্লিট। 1 জন নিছেন, ইনকমপ্লিট। এইজন্য ইনকমপ্লিট গুণ হয়েছে, কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে 4 জন, এইজন্য কমপ্লিট যোগ হয়েছে। তাহলে কমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে হবে যোগ, আর ইনকমপ্লিট হলে হবে হচ্ছে কি গুণ। এইভাবে হচ্ছে আপনাকে গ্রুপ সমাবেশ করতে হয়। এই যে এখন একটা জটিলতা তৈরি হলো, এই জিনিসটার ক্যালকুলেশন করা কিন্তু আপনাদের জন্য টাফ। এখন আমরা যারা খুব বেশি এক্সপার্ট পারি, তারা হয়তো বা এটা ধুমধারাকা করবো, এটা 10, এটা একটু 4 প্লাস 5C2, এটা হচ্ছে 10 ইন্টু 4C2, এটা হচ্ছে 6 প্লাস 5C1 5 ইন্টু 4C3 হচ্ছে 4। এখন এটা হচ্ছে 4 × 40, 6 × 60 যোগ 4 × 20, 80, 120 অ্যান্সার। তা আমরা যারা খুব বেশি এক্সপার্ট মনে করেন টিচার লেভেল, বা আপনারা যারা ম্যাথমেটিক্সে আপনাদের স্টুডেন্টদের মধ্যে যারা দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন, তারা হয়তো এটা ধুমধারাক্কা করতে পারবেন, কিন্তু যারা ক্যালকুলেশন স্লো, তাদের জন্য তো এই অঙ্ক করতে গেলে 40 সেকেন্ডে পসিবল না। দ্যাটস ওয়াই টিচারও আপনার জন্য উপর অমানবিক কোনো কাজ করে না, যে 40 সেকেন্ড একটা অঙ্ক সময় দিয়ে এমন একটা অঙ্ক দিয়ে দিল যেটা করতে সময় লাগবে 3 মিনিট, না, এটা দিবে না। এই জন্য এই গ্রুপ সমাবেশের এই এত 3 পার্ট অঙ্কগুলো আসে না। এই পর্যন্ত প্রিলিমিনারিতে যে অঙ্কগুলো আসছে, 3 বার আসছে, সবগুলোই এই সিঙ্গেল পার্ট আসছিল, সিঙ্গেল পার্ট। এখন বড় জোর আপনাদের ডাবল পার্ট আসতে পারে, যে এমন ভাবে কোশ্চেনটা করলো আপনার 2টা অংশ তৈরি হলো, একটা আর একটা, এটা আসতে পারে। ডাবল পার্ট আসতে পারে, কিন্তু 3 পার্টের নাও আসতে পারে। আপনাদের এখানে যে অঙ্কগুলো আছে, আমি জিএস যেটা শিটে, সেখানে আমি 3 পার্টের বেশি অঙ্ক দিইনি, 4 পার্টের মতো কিন্তু আছে ইন্টারের বইয়ে, যেটা রিটেনে কমন বাট নট ফর প্রিলিমিনারি। 3 পার্টের গুলো হচ্ছে অনেকটা 50-50, আসতেও পারে না আসতে পারে, গ্যারান্টি দেওয়া যাবে না। বাট
ইম্পর্টেন্ট হচ্ছে এক পার্ট এবং দুই পার্টের ম্যাথগুলো। অলরেডি আসছে পর্যন্ত এক পার্টের গুলো, আর দুই পার্টের গুলো আসতে পারে। তাহলে এই ডিসকাশনটা আপনারা বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট করুন। আমি আরেকটা ম্যাথ দিয়ে আপনাদের প্র্যাকটিস করাবো। আপাতত এটা বুঝছেন কিনা আমি এটা মুছে ফেলবো, শীট থেকে একটা অঙ্ক নেব। বাবু বাবু আজকে একটা দুইটার আগে ঘুমাবে না। বিকেলবেলা বৃষ্টি ওয়েদার পায়া মাশাআল্লাহ 3-4 ঘন্টা ঘুমাইছে, এখন তো আজকে জ্বালাইবেন না। ওকে, তাহলে ক্লিয়ার। এবার আমি আপনাদের এই শীট থেকে একটা ম্যাথ নিয়ে এই ধরনেরই একটু বড়, মানে বেশি বড় দিব না। এক নাম্বারটাই নিই। এক নাম্বারটা দেখেন, টাইপ 6 এর এক নাম্বার। টাইপ 6 এর এক। এখানে বলছে, কোশ্চেনটা আগে আমি পড়ি। 8 জন ব্যক্তির একটা দল থেকে একটা কমিটি গঠন করতে হবে। 8 জন ব্যক্তি থেকে নিয়ে একটা কমিটি গঠন করবেন। এখন সেই কমিটিতে বলছে 5 জন লোক থাকবে, মানে 8 জন ব্যক্তি থেকে আপনি 5 জনের একটা কমিটি তৈরি করবেন। ব্যাপারটা হচ্ছে 8 জন থেকে কয়জনের 5 জন নেবেন কমিটি, এটা হচ্ছে কমিটির সেগমেন্ট। এবার কন্ডিশন কি দিছে, এই যে 8 জন ব্যক্তি, তার মধ্যে 3 জন বিশেষ ব্যক্তি আছে, তার মানে 5 জন হচ্ছে নরমাল ব্যক্তি, আমি নরমালি লিখি, আর 3 জন আছে হচ্ছে স্পেশাল পারসন। তার মানে 8 জন লোক এই দুইটা ভাগে বিভক্ত। নরমালি তো 6 জন পুরুষ, 3 জন মহিলা, 4 জন বালক, 4 জন বালিকা, 5 জন কি জানি বালক, 3 জন বালিকা, এভাবে থাকে, ঠিক আছে। কিন্তু এবার 8 জন ব্যক্তি থেকে একটু ইনডাইরেক্টলি দুইটা গ্রুপে ভাগ করে দিয়েছে, যে 3 জন স্পেশাল ব্যক্তি আর 5 জন হচ্ছে তাহলে কি নরমাল ব্যক্তি। এখন আপনাকে 5 জনের কমিটি নিতে হবে, যেখানে এই 3 জন থেকে সর্বাধিক একজন নিতে পারবেন। সর্বাধিক মানে বুঝেন তো, ম্যাক্সিমাম একজন। তাহলে আপনি এখান থেকে একজন যদি নেন, তাহলে আপনি এই যে 5 জন টোটাল নিতে পারবেন, তাহলে এখান থেকে নিতে পারবেন কয়টা? 4টা। আপনি 3 জন থেকে হাইয়েস্ট একজন নিতে পারবেন, তাহলে এই 5 জন থেকে নিতে হবে কয়জন? 4 জন। এই কি শেষ? না, যেহেতু বলছে এখান থেকে আপনি সর্বোচ্চ একজন নিতে পারবেন, সর্বোচ্চ একজন। আপনার ইচ্ছা হলো আমি নিলামই না, আমাকে বলছে এখান থেকে হাইয়েস্ট একজন নিতে, আমি নিলাম না, সমস্যা কি? না নিয়ে আমি এখান থেকে 5 জন নিয়ে নিব। এটা হচ্ছে আপনার সেগমেন্টেশন। এই দুইটা সেগমেন্টে আপনি ভাগ করতে পারবেন। করা শেষে পড়া বাকিটুকু করেন। 5c4 ইন্টু 3c1 প্লাস 5c5 ইন্টু 3c নট, তাহলে এই হচ্ছে আপনার অ্যান্সার হবে। 5c4 এর মান 5, 3c1 এর মান হচ্ছে 3, আর 5c5 যে কোনো ncn এই যে ncn ইকুয়াল টু 1, আবার nc নট এটা ইকুয়াল টু কিন্তু 1, ঠিক আছে। আর nc1 ইকুয়াল টু হচ্ছে n, এটা মনে রাখবেন। এই তিনটা জিনিস মনে রাখবেন ক্যালকুলেশন দ্রুত করার জন্য। ncn ইকুয়াল টু 1, nc নট ইকুয়াল টু 1, আর nc1 ইকুয়াল টু হচ্ছে n। এই জন্য এই যে 3c1 আমি 3 লিখে ফেলছি, আর 5c4 মানে কত? 5c1 না, এই জন্য 5 লিখে ফেলছি। ক্যালকুলেশন কত দ্রুত। 5c5 কত? 1 ইনটু 3c নট কত? 1, কারণ যে কোনো c নট 1, যে কোনো c ওইটা যদি ম্যাচ করে তাহলে তাও 1। তাহলে 3 5 15 যোগ 1, অ্যানসারটা হচ্ছে 16। তাহলে আপনাদের টাইপ 5 এর হিন্টসটুকু দেওয়া শেষ, 6 এর। এবার আসেন আমরা পরবর্তী টাইপে যাব, টাইপ 7, যেখান থেকে 40 নম্বর বিসিএস এর কোশ্চেন আসছে। তাহলে আমি 40 বিসিএস এর কোশ্চেনটাকে আগে সলভ করি। 40 বিসিএস এর যে কোশ্চেনটা আসলে 1 নম্বর, এটা আগে সলভ করি। 6 জন খেলোয়াড়কে সমান দুইটা দলে কিভাবে ভাগ করব?
6 জন খেলোয়াড়কে সমান দুইটা দলে কেমনে ভাগ করবেন? দেখেন 6 জন খেলোয়াড়, তাহলে সমান দুইটা দলে ভাগ করা মানে এক দলে 3 জন, আরেক দলে 3 জন। 6 জন হচ্ছে খেলোয়াড়, দুইটা সমান দলে ভাগ করা মানে হচ্ছে এক দলে 3 জন, আরেক দলে 3 জন। যখন আপনি সমান জিনিসে ভাগ করবেন তখন আমি একটা পলিসি বলে দেই, সূত্র দিব না, কারণ সূত্র মনে রাখতে কষ্ট হয়। আপনারা এরকম ভাবে থিম দেখেন, উপরে যা থাকবে অর্থাৎ যতজন ব্যক্তিকে আপনি সেগমেন্টেশন করবেন উপরে তত ফ্যাক্টরিয়াল দিবেন। ভাগ হচ্ছে এই যে প্রতিটা দলে যে কয়জন মেম্বার হবে তত ফ্যাক্টরিয়াল দিবেন। এরপরে যে কয়টা সমান দলে ভাগ করবেন তত ফ্যাক্টরিয়াল, যে কয়টা সমান দলে ভাগ করবেন তত ফ্যাক্টরিয়াল। যেহেতু দুইটা সমান দলে ভাগ করছি এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে হচ্ছে আপনার ভাগ হবে। এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার বলি, 6 জন লোককে দুইটা সমান দলে ভাগ করবেন, তাহলে 6 জন লোককে দুইটা সমান দলে ভাগ করছি এত এত, ঠিক আছে? তাহলে আপনার 6 ফ্যাক্টরিয়াল উপরে প্রতিটা দলে যে কয়জন মেম্বার হবে তত ফ্যাক্টরিয়াল এখানে হবে, আর সমান বললে যে কয়টা গ্রুপে ভাগ হবে সেটা এখানে থাকবে। আপনার যদি এরকম হতো যে 6 জন লোককে আপনি দুইটা দলে ভাগ করবেন, যেখানে এক দলে 2 জন থাকবে আরেক দলে 4 জন থাকবে, যেখানে এক দলে 2 জন থাকবে আরেক দলে 4 জন থাকবে, আপনি এটা কিভাবে করতে পারবেন? তখন আপনি এটা এভাবে দিয়ে দিবেন, 6 ফ্যাক্টরিয়াল, এই দলে 2 জন 2 ফ্যাক্টরিয়াল, এই দলে 4 জন 4 ফ্যাক্টরিয়াল, এটাই শেষ। যদি অসমান হয় তখন আপনার প্রতিটার মেম্বার যা আছে তা দিয়ে দিই, কাহিনী শেষ। কিন্তু যদি সমান হয় প্রতিটার মেম্বার দিবেন, পাশাপাশি যে কয়টা দল আছে সেটা দিয়ে ভাগ করবেন। তাহলে এটার অ্যানসার কত? 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720 বাই 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 2, 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6 ইনটু 6। এবার কাটেন, 2 দিয়ে কাটলে হচ্ছে 360, 6 দিয়ে কাটলে 60, 6 দিয়ে কাটলে হচ্ছে 10, অ্যানসার হচ্ছে 10। অতএব 1 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে 10। 1 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে 10। যদি দুইটা সমান দলে ভাগ হয় তাহলে আপনাকে অতিরিক্ত একটা জিনিস দিয়ে ভাগ করতে হবে। যদি আনইকুয়াল হয়, সমান না হয়, তাহলে এই কাজটা করা লাগবে না। যতটা আছে মানুষ টোটাল তত ফ্যাক্টরিয়াল, যে যে গ্রুপে বলবে যে একটাতে 2 জন আরেকটাতে 4 জন, তাহলে 2 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন, কাহিনী শেষ। কিন্তু যদি ইকুয়াল হয়ে যায় তাহলে একটা এক্সট্রা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ না, কিন্তু আপনি যতটা দলে ভাগ করেন। যেমন আমি পরের আরেকটা কোশ্চেন করি, আরেকটা কোশ্চেন হচ্ছে, মনে করেন 9 জন লোককে আপনি 3টা দলে ভাগ করবেন, সমান 3টা দলে। তাহলে সমান 3টা দলে ভাগ করা মানে এখানে 3 জন, এখানে 3 জন, এখানে 3 জন হবে। তাহলে আপনার কাজ হচ্ছে অ্যানসারটা হবে 9 ফ্যাক্টরিয়াল। শুনেন, এত বড় ক্যালকুলেশন দিবে না পরীক্ষায়, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, কিন্তু এত বড় ক্যালকুলেশন দিবে না। তাহলে 9 জন উপরে 9 ফ্যাক্টরিয়াল। এবার প্রত্যেকটা দলে কতজন লোক আছে? 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল। এবার বলুন তো আপনি কয়টা দলে ভাগ করছেন? আপনি ভাগ করছেন কয়টা দলে? 1 2 3, 3টা দলে। তাহলে আবার 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। ঠিক আছে? এটা যে আসলে এটা কিন্তু দল সংখ্যা, যে কয়টা দলে ভাগ করবেন সেই কয়টা ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, আর বাকিগুলো হচ্ছে মেম্বার, যে কয়টা মেম্বার। এরপর এটার ক্যালকুলেট যদি করেন, 63 করলে 20 আসবে, ওটা ভুল, ওই পদ্ধতি ভুল। তাহলে এই যে 9 ফ্যাক্টরিয়াল মানে কত? 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 720। আমি এটুকু লিখে দিলাম। 9 ফ্যাক্টরিয়াল মান তো আমার মুখস্থ না, এইজন্য 7 ইনটু 8 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। আর বাকিটুকু হচ্ছে সবকটা 3 ফ্যাক্টরিয়াল কত? 6 ইনটু 6 ইনটু 6 ইনটু 6। এরপর চাইলে কিন্তু ক্যালকুলেট করা যায়। দেখেন 6 দিয়ে এটা কাটলে কত? 6 12 72, 120। 6 দিয়ে এটা কাটলে কত? 20। আর 6 দিয়ে এটা কাটাকাটি যায় না। 3 দিয়ে এটা কাটলে 2, এটা হচ্ছে 3। এবার 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 4। আবার এই 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 2। আবার এই 2 দিয়ে এটা কাটলে কত? 2। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 80, 280 অ্যানসার। করা যায়, ক্যালকুলেশনে করা যায়। মোহসিনা ফারহানা আফরোজ এক্সামে 20 অ্যানসার করে আসছিলেন। আচ্ছা, এক্সামে কি অ্যানসার করছেন এটা তো বলে লাভ নাই, এখন অ্যানসারটা হচ্ছে 10। এখন বলেন তো এই বেসিকটা ক্লিয়ার কিনা? এখন বেসিকটা ক্লিয়ার কিনা আপনারা বলেন। ধরেন আপনার প্রশ্ন আসলো যে 8 জন লোককে
আপনি দুই ভাগে ভাগ করবেন, যেখানে একখানে 3 জন থাকবে আর এক জায়গায় 5 জন থাকবে। ঠিক আছে, আপনি যদি এভাবে করেন তাহলে আপনার অ্যানসারটা হবে 8 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 5 ফ্যাক্টরিয়াল, কাহিনী শেষ। 8 জন 8 ফ্যাক্টরিয়াল, 3 জন 3 ফ্যাক্টরিয়াল, 5 জন 5 ফ্যাক্টরিয়াল, কাহিনী শেষ। কিন্তু যদি এই 8 জন লোককে আপনি দুইটা সমান দলে ভাগ করেন, ঠিক আছে, তাহলে একটাতে 4 একটাতে 4, ঠিক আছে, তখন আপনার অ্যানসারটা কি হবে 8 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, কারণ আপনি দুইটা সমান দলে ভাগ করছেন 2 ফ্যাক্টরিয়াল। কিন্তু এই 8 জনকে যদি আপনি 4টা দলে ভাগ করেন, 4টা সমান দলে ভাগ করেন, যে 2 জন 2 জন 2 জন 2 জন করে, হতে পারে না, তখন আপনার অ্যানসারটা কি হবে? তখন আপনার অ্যানসারটা হবে উপরে 8 ফ্যাক্টরিয়াল, নিচে দেখেন প্রতিটা মেম্বার কত 2 জন করে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। আপনি কয়টা সমতলে ভাগ করছেন? 4টা। এটা হচ্ছে অ্যানসার। দেখেন এই যে সেগমেন্টেশন, এই তিনটা ম্যাথ পাশাপাশি দেখেন তাহলে হবে। যখন আনইকুয়াল মেম্বার হয় তো অসমান, কাহিনী শেষ। 8 জন 3 5, কিচ্ছু বেজার নাই, যে কটা সেগমেন্ট করবেন মানুষের শেষ। এখন যখন আপনি সমানে করবেন তাহলে 4 জনকে 4 জন 4 জন করে যদি দুইটা করি তাহলে 4 4 আর দুইটা দল তাই 2 ফ্যাক্টরিয়াল। যদি আমি 2 জন 2 জন করে 4টা দল ভাগ করি 2 2 2 2, 4টা 2 আর 4টা দল ভাগ করছি তাই 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আমার মনে হয় যে এই সমস্যা আর কারো থাকা উচিত না। বলেন তো উচিত কি উচিত না, বলেন তো জাস্ট একটু কমেন্ট করেন। আপনারা তো লাইভে থাকতে চান না, শেয়ার কম করেন। এই যে আমি এত কষ্ট করে এত জরুরি জরুরি জিনিস বুঝাই, তাহলে আমার ফিডব্যাকটা কি? আমি তো আপনাদের টাকা নিই না, একটু ভালোবাসা চাই, আর তো কিছু না। তাহলে বেশি বেশি শেয়ার করবেন, পরিচিতদের বলবেন। আপনাদের যদি ক্লাস ভালো লাগে বিদেই তো আপনারা আমার ক্লাস করেন, এটা আমি মানি যে আপনাদের আমার ক্লাস ভালো লাগে, কিন্তু আপনাদের ভালো লাগলে হবে, অন্যদের ভালো লাগাইতে হবে না, ঠিক আছে? নবীন মাধব ভাই 6-3 ধরলে এখানে কোন জিনিসটা ভুল আছে, এটা আমি যদি এক্সপ্লেন করতে পারতাম ধরে ধরে তাহলে এটা বুঝতে পারতেন ভাই। এটা এখন সম্ভব না। আপনাদের যদি কখনো আপনাদের সাথে আমার সুযোগ হয়, আল্লাহ যদি চায় এবং আপনারাও যদি ইচ্ছা পোষণ করেন, আপনাদের সাথে 44তম বিশেষে যদি আপনারা আমার লং কোর্সে ভর্তি হন, এগুলো প্রিলির জন্য লাগবে না, রিটেনের জন্য লাগবে না। দ্যাটস ওয়াই রিটেন কোর্সে ভর্তি হলে এটা শিখতে পারবেন না। আমি আগেই বলে দিই যে স্যারের কাছে রিটেন কোর্সে ভর্তি হই তাহলে এটা শিখতে পারবো, এগুলো রিটেনে লাগবে না। দ্যাটস ওয়াই এগুলো আমি রিটেনে পড়াবো না। বাট আপনাদের যদি 44 প্রিলি যদি আমার কোর্সে ভর্তি হন, এইগুলো আপনাদের ভেঙ্গে 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 এক্সপ্লেন করে পড়াবো, তখন ক্লাস হবে 80 থেকে 90টা। ম্যাথ জিনিসটা কি যে কত সোজা তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এখন যেমন আমি ধুমধারাক্কা পড়াচ্ছি একদম সিলেক্টিভ, তখন একদম সবগুলোর পিছনে লজিক দিব যে হয়। এখন তো পড়াচ্ছি যে কি হয়, কিন্তু কেন হয় সবসময় আমি বলি না, মাঝে মধ্যে বলি মাঝে মধ্যে বলি না, যেটা প্রয়োজন সেটা বলি। কিন্তু লং কোর্স হলে তাহলে আপনাদের পড়াতে পারবো যেগুলো কেন হয়, একদম ধরে ধরে ভেঙে ভেঙে দেখাই দিতাম যে এই যে এটা এটার সাথে ম্যাচ হয়ে যায়, তখন আপনাদের সমস্যা। তো এখন আমি টাইম কিল করবো না, আমি চলে যাব পরের টপিকে। আচ্ছা, পরের টপিক হচ্ছে টাইপ 3। শুনেন, পরের টপিক হচ্ছে ভাই টাইপ 3। আমি একটা কথা বলি, কত হচ্ছে সমাবেশের শীটে দেখেন আপনাদের টাইপ আছে, টাইপ আছে হচ্ছে 10টা। সমাবেশের শীটে টাইপ আছে 10টা। এই যে টাইপ 8 9 10, এটা রেকর্ডেড ভিডিও দেখবেন, রেকর্ডেড ভিডিও। আমি এই গ্রুপে ক্লাসটা নিয়েছিলাম, ভিডিওটা এখনো সেভ আছে। আপনাদের অ্যানাউন্সমেন্টে খেয়াল করলে সর্বশেষ যে ভিডিওটা পাবেন সমাবেশের, সেই ক্লাসে দেখবেন আমি টাইপ 8 9 এবং 10 এক্সপ্লেন করেছি এবং ভেঙে ভেঙে এক্সপ্লেন করেছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন। দ্যাটস ওয়াই আমি আজকে টাইপ 8 9 10, ঠিক আছে, এই তিনটা এক্সপ্লেন করব না। তাহলে
তাহলে টাইপ 1 থেকে 7 পর্যন্ত পড়াবো। এর মধ্যে আপনাদের টাইপ 1 2 5 6 7 অলরেডি পড়াইছি। তাহলে বাকি রইল কি টাইপ 3 আর 4। এখন এই দুইটা পরে আজকের ক্লাস শেষ। সো টাইপ 3 আমি মনে পুরো জিনিসটা এক্সপ্লেন করতে পারছি। সমাবেশের আজকে লাস্ট ক্লাস। বিন্যাস সমাবেশ নিয়ে আপনাদের এখানে আর ক্লাস নেব না। আপনাদের সাজেশন প্রোগ্রাম চলবে, এরপরে ছাড়া ছাড়া ক্লাস হবে, যেমন ভ্যানচিত্রের একটা টপিক বলছি, বা ছাড়া ছাড়া ক্লাস হবে যেগুলো। বিন্যাস সমাবেশ এখানে আজকে শেষ করব। দ্যাটস ওয়াই যদিও সমাবেশের ক্লাস দরকার হচ্ছে দুইটা, আমি একটা আজকে নিলাম আর একটা আমার সেভ আছে, তো ওইটা না নিয়ে অন্য একটা টপিক নিলে আপনাদের ভালো হয়, আর আপনাদের জন্য যেটা ভালো হয় আমি সেটা করি। এই জন্য টাইপ 8 9 10 রেকর্ড থেকে দেখে নেবেন। 1 2 5 6 7 অলরেডি পড়াইছি। সো বাকি রইল 3 আর 4। তো চলেন টাইপ 3। বিসিএস স্বপ্ন ভাই, ইউটিউবে আমার চ্যানেল নাই, বুঝছেন? ইউটিউবে চ্যানেল আমার নাই, আপাতত নাই। তবে 43টা শেষ হোক, এই নিয়ে অনেকগুলো প্রোগ্রাম লঞ্চ করা আছে। যেমন আমার 43-এর প্রিলি ব্যাচ আছে, 43-এর মেন্টাল এবিলিটি ব্যাচ আছে, 41-এর রিটেন ব্যাচ আছে বর্তমানে। পাশাপাশি আমার রিটেন বইয়ের এডিশনের কাজ করতে হবে, আবার প্রিলি বইয়ের কাজ চলতেছে। দ্যাটস ওয়াই 43 প্রিলি পর্যন্ত আমি মোটামুটি একটু বিজি। চ্যানেলের ব্যাপার স্যাপার এর পরে ভাববো, আপাতত না। তাহলে আপাতত আমার গ্রুপটাই ফলো করেন, এখানে ক্লাস হবে। এটাকে চ্যানেল হিসেবে মনে রাখবেন যে এখন ইউটিউব চ্যানেল না, জব ম্যাথ প্রিপারেশন উইথ আশরাফুল স্যার চ্যানেল। ঠিক আছে, ম্যাথের জন্য। টাইপ 1 নাম্বার, এগুলো খুব সহজ। আপনাদের কোনো সূত্র দিয়ে পড়াবো না, সূত্র ছাড়া পড়াবো। 16 জন লোকের থেকে আপনি 7 জনকে একটা নিবেন, বাছাই করবেন, 4 জন মাস্ট থাকবে। এই যে দেখেন, 16 জন থেকে আপনি নিবেন 7 জন, 4 জন হচ্ছে মাস্ট থাকবে। আপনি একটু ব্যাপারটাকে অন্যভাবে চিন্তা করেন। ধরেন কোন একটা চাকরির পরীক্ষায় যারা অথরিটি, 16 জন ক্যান্ডিডেট আছে, 16 জন হচ্ছে অ্যাপ্লিকেন্ট আছে, মনে করেন অ্যাপ্লিকেন্ট। সেখান থেকে 7 জনের চাকরি হবে, মানে পোস্ট হচ্ছে মনে করেন 60টা। কিন্তু এই 4 জনের ধরেন কোটা আছে, কোটা আছে, বা এই যে মামা চাচার জোর ফোন দিছে, এই এদের চাকরি কিন্তু মাস্ট, মানে এরা থাকবে। তাহলে এই যে 16 জন অ্যাপ্লাই করলো, এই 4 জন তো অটো চলে গেল। তাহলে এবার বলেন তো, বাস্তবে আপনারা বলেন তো, জাস্ট প্র্যাকটিক্যালি, নো বিন্যাস সমাবেশ বাদ দেন, কিচ্ছু মনে করেন বুঝেন না, বিন্যাস সমাবেশ বলতে কোনো অর্থ আছে বুঝেন না। এবার আপনাকে জাস্ট সিনারিওটা যদি আমি তুলে ধরি, একজন লোককে ধরেন, আমার বাপ বিন্যাস সমাবেশ বোঝে না, বা আমার দাদা বিন্যাস সমাবেশ বোঝে না, এদেরকে যদি বলি যে দাদা একটা চাকরি পরীক্ষায় 16 জন অ্যাপ্লাই করছিল 60টা পোস্টের জন্য, তাহলে 4 জনে ফোনে চলে গেছে, তাহলে পরীক্ষাটার মাধ্যমে বাকি কাদেরকে নিবে? তখন তো ও বলবে তাহলে বাকি 12 জন থেকে 3 জন নিবে, বাকি 12 জন থেকে 3 জন নিবে। এই যে দেখেন, 16 জন থেকে 4 জন বাদ হয়ে যাবে, অর্থাৎ এরা মূল প্রার্থী থেকেও বাদ, প্রার্থীর মধ্যে এরা ঢুকলো না, আর অপশন থেকেও বাদ। এটা হচ্ছে টার্ম, যে যে 4 জন অটোমেটিক্যালি থাকবে, এই 4 জন দুই জায়গা থেকে বাদ যাবে। 12C4 12C3। তাহলে বলেন তো, ম্যাথটা বুঝছেন না? ক্লিয়ার ব্যাপারটা? অতএব নির্দিষ্ট সংখ্যক কেউ যদি মাস্ট বি থাকে, তাহলে দুই জায়গা থেকে তাদেরকে বাদ দিয়ে দিবেন, দুই জায়গা থেকে তাদেরকে বাদ, কাহিনী শেষ। বাকি যা থাকবে তাদের মধ্যে থেকে যে কটা পোস্ট ফাঁকা থাকবে সে কটা সিলেক্ট করবেন। বুঝছেন কিনা বলুন, আমি আরেকটা অঙ্ক করাবো। ধরেন 3 নম্বর ম্যাথটা বলছি, 12টা পুস্তক বা বই থেকে আপনি 5টা বই সিলেক্ট করবেন, যেখানে 2টা বই মাস্ট থাকবে। এটা হচ্ছে কোশ্চেন করলো, যে এক জায়গায় আপনার 12টা বই আছে, সেখান থেকে আপনি 5টা বই বাছাই করে অন্য জায়গায় রাখবেন, কিন্তু 2টা বই আপনার চয়েস আছে, এই 2টা মাস্ট থাকবে। তাহলে 2টা যেহেতু কোটা আছে, তাহলে এই যে 12 থেকে 2 বাদ দিয়ে দিবেন 10, 5 থেকে 2 বাদ দিয়ে দিবেন কত? 3। তাহলে आंसरটা হয়ে যাবে 10C3। এই যে এই সিস্টেমে করে ফেলবেন, এটা 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 লিখবেন, এই যে সংখ্যাটা এটা 2টা থেকে বাদ দিয়ে দিবেন, 12 থেকে 2টা বাদ 10, 5 থেকে 2টা বাদ 3, তাহলে 10C3 आंसर। প্রাজ্জ্বল দেবনাথ বলছেন যে লং কোর্সে কিভাবে ভর্তি হবেন? ভাই লং কোর্সে ভর্তিটা নেওয়া হবে হচ্ছে এই যে 29 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
এরপরে বিফোর 20 কোর্স শুরু হবে। তো এর মধ্যে ভর্তি হবে আপনাদের যদি আগ্রহ থাকে, ঠিক আছে? আপনাদের এখন আগ্রহ অনেকেরই থাকবে, কিন্তু ওই পর্যন্ত যদি আগ্রহ থাকে, সত্যিকার ভাবে যদি ফিল করেন যে না আমার আশরাফুল ভাইয়ের কাছে পড়া উচিত টু লার্ন ম্যাথমেটিক্স পারফেক্টলি, ঠিক আছে, তাহলে আপনার মনের ভিতরে কিন্তু আমি থাকবো। তখন আপনি ঠিকই এই ডেটটা মনে করে আমাকে নক দিবেন। তখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে প্রসিডিউর বলে দেব, কত টাকা কি কেমনে সবকিছু বলে দেব। তাহলে তখন এটা দেখা যাবে, আপাতত এখন বলবো না। তাহলে এই হচ্ছে আপনাদের কোটা গেল। নেক্সট, এবার হচ্ছে অন্যভাবে কোশ্চেনটা করলো। মনে করেন এই 16 জন লোক থেকে আপনি 7 জন নেবেন, কিন্তু এই 4 জনের জন্য কোটা আছে না, এবার মনে করেন এরা বাদ থাকবে, বাদ, আগে থেকে ডিসকোয়ালিফাইড। মনে করেন 16 জন অ্যাপ্লাই করছে, আপনি সেখান থেকে 7 জনকে সিলেক্ট করবেন, কিন্তু এই 4 জন বাদ থাকবে, অর্থাৎ এই 4 জন ক্যান্ডিডেট না, মনে করেন অ্যাপ্লিকেশনে ভুল করলো। সেক্ষেত্রে আপনার কিন্তু এই 4 জন যেহেতু বাদ থাকবে, এই 4 জন কিন্তু 16 থেকে বাদ যাবে, কিন্তু 7 থেকে বাদ হবে না, অর্থাৎ অ্যান্সারটা হবে 12C7। যদি কেউ বাদ যায় তাহলে আপনার মোট সংখ্যা থেকে বাদ পড়ে যাবে, অপশন থেকে বাদ পড়বে না। অর্থাৎ আপনার 16 জন অ্যাপ্লিকেন্ট থেকে আপনি 7 জন নেবেন, কিন্তু 4 জন বাদ পড়ে গেল, মানে কি 4 জন অ্যাবসেন্ট। কোন একটা পরীক্ষায় 16 জন অ্যাপ্লাই করছে, ঠিক আছে, 7 জন আপনি নেবেন, পোস্ট 7টা পোস্ট, কিন্তু 4 জন মনে করেন যে এরা বাদ পড়ছে, কি এরা উপস্থিত হতে পারে না বা অ্যাবসেন্ট, তাহলে আপনার অপশনটা কি থাকলো? 12 জন থেকে 7 জন নেবেন। ব্যাপারটা এরকম। এটা হচ্ছে পরের টাইপ, টাইপ 5 না টাইপ 4। এটা হচ্ছে টাইপ 4। আরিফুর রহমান বলতেছে শীটের সাথে মিলে না। শীটের সাথে মিলবে না কেন? মিলবে, মিলবে। এটা শীটের সাথে অবশ্যই মিলবে। আপনি কোন শীট নামাইছেন জানি না। আপনি যদি আগের শীট নামান তাহলে হবে না, লেটেস্ট যে শীটটা দিছি ওটা নামাবেন। উপরে আশরাফুল সাজেশন ব্যাচ লেখা আছে, লেটেস্ট যে শীটটা দিছি এটা নামাবেন। আমি বিন্যাস সমাবেশের আগে যখন ক্লাস করেছি তখন একটা শীট দিয়েছিলাম, প্রাথমিক শীট, আর বর্তমানে ক্লাসের জন্য আরেকটা শীট দিয়েছি, এটা হচ্ছে সাজেশনমূলক শীট। এজন্য লেটেস্ট শীটের সাথে মিলাবেন, আগেরটা না। হ্যাঁ, 4 জন জ্যামের কারণে আসে নেই বা যে কারণে আসে নেই, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাদ। তাহলে আজকের ক্লাস কমপ্লিট, আপনাদের বিন্যাস সমাবেশ কমপ্লিট। একটা ক্লাস একটু রেকর্ড দেখে নেবেন, এই গ্রুপের অ্যানাউন্সমেন্ট থেকে দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে দেখা হবে রিভিশন প্রোগ্রাম নিয়ে, যেটা 8টাই হবে, 8:30টায় উপস্থিত কম থাকে, এই জন্য ক্লাস আমি 8টায় নিব, সিদ্ধান্ত ফাইনাল। আগের ক্লাসের সাথে মিলবে কিনা, আমার কথা হচ্ছে ভাই আগের ক্লাসের সাথে মিলার দরকার নাই তো, হুবহু নাম্বার। যেমন আগের ক্লাসে আমি একটা অঙ্ক করেছি আমেরিকা শব্দটি থেকে, হয়তোবা আগের সেটা আমেরিকা অঙ্কটা 1 নম্বরে আছে, এবার হয়তোবা 2 নম্বরে থাকতে পারে। আগে ধরেন পড়াইছি থিসিস, আগের সেটা 4 নম্বর থাকতে পারে, এখন 3 নম্বরে থাকতে পারে। শব্দটা তো ম্যাচ করলেই হবে, কনসেপ্টটা বুঝতে পারবেন, এটা হচ্ছে বড় কথা। আগের ক্লাসটা থেকে কনসেপ্টটা বোঝা যাবে, নাম্বারটা একটু কষ্ট করে মিলাই নিলেই চলবে, আর কিছু না। বাট মাস্ট বি থাকবে, এটা হচ্ছে বড় কথা, মাস্ট বি থাকবে। রেদওয়ান সাব্বির অ্যানাউন্সমেন্টের কোন ভিডিওটা? রেদওয়ান সাব্বির অ্যানাউন্সমেন্ট সেকশনে দেখবে অনেকগুলো পোস্ট আছে, যেমন আমি বর্তমান রিভিশন প্রোগ্রাম নিচ্ছি, এটারও পোস্ট আছে। তো ওইটা যেতে যেতে দেখবে যে লেখা আছে যে অল ক্লাসেস অফ পারমুটেশন কম্বিনেশন, ঠিক আছে। ওইখানে দেখবে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস এভাবে দেওয়া আছে সব। সেখানে আবার অসমতার 3টা ক্লাস দেওয়া আছে। আবার এই যে রিভিশন প্রোগ্রামের আমি যতগুলো ক্লাস নেব সবগুলো এখানে সিরিয়ালে দিব, অর্থাৎ এখন থেকে আমি যত ক্লাস নেব চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সিরিয়াল এখানে থাকবে, এটা হচ্ছে বড় কথা। আমার অ্যানাউন্সমেন্ট দেখলেই মোটামুটি সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবা। যারা গ্রুপে ঢুকতেছেন তাদের বলি, প্রিভিয়াস ক্লাস যা গেছে আমি অনেক ক্লাস এই গ্রুপে নিয়েছি, সুদ কষা ক্লাস নিয়েছি, ধারার ক্লাস নিয়েছি, অনেক নিয়েছি আসলে, সেটেরও ক্লাস নিয়েছি। ওইগুলো মনে নাই, আমি খুঁজে খুঁজে যদি সময় পাই তাহলে আমি পোস্ট করে দিব, বাট যদি সময় না পাই
তাহলে সেটা পরে দিব একটা সময় পাইলে। কিন্তু এখন থেকে যা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে ওই দিন বা তারপরের দিনের মধ্যে এটা অ্যানাউন্সমেন্টে সিরিয়ালে চলে যাবে। অর্থাৎ আমার ক্লাস খুঁজে পেতে জন্য আপনাদের সহজ হয়, এর জন্য আমার হচ্ছে এই ক্লাসটা। তো ধন্যবাদ। আপনাদের সাথে বিন্যাস সমাবেশের জার্নিটা আশা করি ভালো হয়েছে। যারা আমার 4টা ক্লাসে করেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। ওকে, তো ভালো থাকবেন। পরবর্তী রিভিশন কোর্সে দেখা হবে। আর এই ফ্রি ক্লাস মানে ভিন্ন টপিক ভ্যানচিতের ক্লাসটা কখন নিব এটা আমি জানিয়ে দেবো। এটা নেক্সট মান্থ হবে, এই মাসে না, নেক্সট মান্থের প্রথম উইকে যে কোনো একদিন আমি নিব। ঠিক আছে, তো ভালো থাকবেন।